শুভ সকাল। আজ হলো আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় না তৃতীয় আমাদের আজকে। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি, 9টা বেজে গিয়েছে। আজ আমাদের গন্তব্য হলো, গতকাল গিয়েছিলাম মেরিন ড্রাইভে, আজ আমরা যাব হলো এই কই জানি জায়গাটার নাম, মহেশখালী কিছু নাই, জাস্ট স্পিড বোটে উঠবো, এই জন্যই যাওয়া। মহেশখালীতে দেখার কিছুই নাই, একটা গ্রাম, তাও গ্রামটা যাই হোক। নিয়ে আসলাম খাবার, এই হলো ডিম নিয়ে আসতো, পাউটি খাওয়া হয় না, পাউটি এত নিয়ে আসছি। এই হলো আমাদের সমুদ্র, ওই টেবিলে বসেছে স্ত্রী বাবু আর ঈশান বাবু, আমরা বসেছি এই টেবিলে, সামনে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, ভীষণ ভালো। দুই পাশে বসার জায়গা আছে, আর এই পাশে বসার সুন্দর জায়গা আছে, দুই পাশে খাবার দেওয়া আছে। আমরা বের হলাম নাস্তা করে, এখন বাজে 10:30। আমরা যাচ্ছি আজকে মহেশখালীর দিকে স্পিড বোটে ওঠার জন্য। স্পিড বোটে ওঠার ট্রাই করবো আজকে আমরা। আমরা ঘাটে চলে আসলাম, প্রচুর নৌকার স্পিড বোট এখানে, নৌকার স্পিড বোটে ভর্তি। কেমন লাগছে? এক্সাইটেড। আমরা কখনো এরকম স্পিড বোটে উঠেছি, বাট এরকম এত স্পিড বোট, এত মানুষ মাছ ঘাটের মতো এরকম দেখিনি। দেখি যাই। আমরা মহেশখালীতে বাজার মধ্যে শীতের পোশাক নিয়ে আসছি, হচ্ছে গরম শুধু শুধু। সুন্দরবনের মহিলাদের মতো যে ঘাটের থেকে নেমে তো দৌড়ায়, এখান থেকে একদম সুন্দরবনের অনুভব হচ্ছে, সুন্দরবন যেরকম। সুন্দর এই জায়গাটা অনেক। এখন হলো ভাটা, জোয়ার হলে এইদিকে পানি ভরে যাবে। এই পাশে এসে একটু নিয়েছি,
মাঠ মাঠ দেখি মাঠ পুরাটা মাঠ, লবণের মাঠ লবণের মাঠ, লবণের মাঠ। হ্যাঁ আমার দেশের লবণের মাঠ দেখি আর আমি বলছি কি লবণের চাষ হয়, আমাকে চাষ তো মাছের হয়। এইটা হলো লবণের মাঠ, এখানে লবণ তৈরি করা হয়, পানি এনে সমুদ্র থেকে পানি এনে লবণ তৈরি করা হয়। ওই হ্যাঁ সাদাটা লবণ তো বিভিন্ন জায়গাতে উঠিয়ে এখানে ই করে রাখছে, জমা করে রেখেছে। সব জায়গাতেই ওকে ভরা খালি থাকে না দুনিয়া। আমরা এটা কি ঝাউবন না, কই ঝাউ গাছ, এটা কি ঝাউ গাছ বলে? ও ও এদিকে সমুদ্র আছে। ও আমাদেরকে আমরা একটা অটো ঠিক করেছি, অটোলাকে বলা হয়েছে এই পুরা মহেশখালী এলাকাটা আমাদের ঘোরাতে, আমাদেরকে ঘোরাচ্ছে। প্রথম নিয়ে গেল একটা লবণের মাঠে, ওখানে লবণ তৈরি করা হয়, তৈরি করা হয়, সেখানে নিয়ে গেল, সেইটা দেখলাম। এখন একটা নিয়ে আসছে ঝাউ বনে, ঝাউ গাছ আমার খুব ভালো লাগে, ভালোই, খারাপ না, সুন্দর। তারপর নিয়ে যাবে কই? স্বর্ণ মন্দিরে, স্বর্ণ মন্দির না, ছবি তুলতে হবে না। মহেশখালীতে আমরা এবার প্রথম আসলাম, কখনো আসিনি। কক্সবাজারে অনেকবার এসেছি, কিন্তু মহেশখালীতে আসা হয়নি, কারণ স্পিড বোটে ওঠা লাগে, এই জন্য স্পিড বোটে উঠতে আমার ভয় লাগে, সবারই ভয় লাগে। এখান থেকে স্পিড বোট একদম ঠিক করেছি, এখান থেকে যাব সোনাদিয়া, কিন্তু এখন বাচ্চা যেতে পারছে না, ভয় পায়। ওই স্পিড বোটে অপোজিট থেকে আরেকটি স্পিড বোট যাওয়া আসা করলে একটু ঢেউ বেশি হয়, ঢেউয়ের জন্য বাচ্চারা ভয় পায়। নিচে বিক্রি করে না, মানে কিনলে এক বিরা মধ্যে 200 টাকা থাকবে, 220 থাকবে। পান এরকম ছোট ছোটই হয় নাকি বড় বড়? বড় এটা ছোট বড় সব মিলে আর কি। এই আপনাদের তো ছোট ছোট, এত সুন্দর করে সাজাই লোকে, এত ফুলের মতো লাগছে। হ্যালো ও বেলাল, এটা কি বলে স্বর্ণ মন্দির? রাখাইনদের মানে বৌদ্ধ মন্দির আর কি, স্বর্ণ মন্দির না, আমার স্বর্ণ মন্দির বলে কেন বুঝলাম না। এটার ভিতরে যাওয়া যাবে না মনে হয়, বাইরে থেকে এটাকে এটা একটা বাজারের মাঝখানে, চারিদিকে বাজার। আর ওইটাকে স্বর্ণের মতো লাগলো, ওইটাকে বলছি স্বর্ণ মন্দির। ও বিশেষ কারণে ভেতরে ঢোকা যাবে না, এটা হলো স্বর্ণ মন্দির। আমি আগেরটাকে ভেবেছি স্বর্ণ মন্দির, কারণ ওটাকে গোল্ডেন কালার। তাহলে এই স্বর্ণের মন্দিরটা কোন দিকে দাদা? এটা দিতে কতক্ষণ ওই মন্দিরটা কোন দিকে? মন্দির তো এটাই পুরোটাই মিলিত না, ওই যে স্বর্ণ মন্দির বলে, যে স্বর্ণ কোনটা? যে স্বর্ণের প্রলেপ দেয়া আছে তো ভিতরে ভিতরে। ও সেটা কি ভেতরেরটাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢোকা যাবে না? না নিষিদ্ধ, এখানে তখন নিষেধ থাকলে পারবে না। সুন্দর আছে।
তাহলে যারা এত দূর থেকে আসবে তারা যদি না ঢুকতে পারে তার মনটা খারাপ হবে না? সামহাউ সিস্টেমেটিক কিছু কারণে বন্ধ আসছে, মানে অ্যাজ পার সেফটি সিকিউরিটির জন্য জিনিসটা আর একটু মেনটেন্যান্সের কাজ চলতেছে। সুন এজ পসিবল এটা ওপেন করে দেওয়া হবে। আগে কি ওপেন ছিল মনে হয়? হ্যাঁ, ওপেন সবসময় ওপেন। সামহাউ এখানে পারমিশন আছে, সুন্দর সুন্দর সোয়েটার, চাদর, জামা সবই দেখা যাচ্ছে। আমরা মহেশখালী দিয়ে ঘুরে বেড়াচ্ছি। মহেশখালী এলাকাটা বাজার, বিভিন্ন রকম এলাকা। আবার একটু আমরা কেনাকাটাও করলাম, বিজেপি শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমরা এখন শ্রী শ্রী আদিনাথ মন্দিরে আসলাম। বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, বাচ্চারা আসলো না, আমিও একটু টায়ার্ড হয়ে গেলাম। আমরা অনেক জায়গায় ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছি, এই জায়গাটা প্রথম আসলে ভালো হতো। সামনে যাবা একটু শেষ হয়ে গেল মহেশখালীতে। আমরা এখন স্ট্রিট ফুডে উঠে চলে যাব। সাইমনে খেতে আসলাম। আমাদের খাবার ভালো লাগেনি, গতকাল দুপুরবেলা খেয়েছিলাম, এখানকার দুপুরের আমাদের কাছে টেস্ট লাগেনি, এর জন্য আমরা চলে আসলাম সাইমনে লাঞ্চ করার জন্য। এখন 3টা বেজে গেছে, আমরা মহেশখালী গিয়েছিলাম, ওখান থেকে আস্তে আস্তে একটু লেটই হলো। এখন আমরা তোমাদের কি বেশি বেশি ক্ষুধা লেগেছে? না, কেন এত ক্ষুধা লাগবে কেন? সকালে বাসে খাওয়ার পর এখন বাজে সন্ধ্যা 7টা, বাচ্চারা একটু রেস্ট নিল। এখন আমরা বাইরে হলাম, একটু বসলাম রিসেপশনে। আগামীকাল আমরা চলে যাব, দুপুর 12টায় আমাদের ফ্লাইট। আমরা একটু ওশেন প্যারাডাইসে আসলাম, একটু চা কফি খাবে।
ওশেন প্যারাডাইস। এখানে আমরা যখনই কক্সবাজার আসি এখানে আসি, এখানে আমাদের ওঠা হয় না। ইস্তি ওরা উঠেছিল কিন্তু আমি অনেক আগে করে উঠেছিলাম, খুব একটা ওঠা না, কারণ এখান থেকে বিচটা একটু দূর মানে এই রাস্তা দিয়ে ঘুরে টুরে যেতে হয়, নতুবা অটো দিয়ে যেতে হয়, নাহলে গাড়ি থাকলে গাড়িতে যেতে হয় একটু, এই জন্য আমরা এটা আমাদের উঠি না। তবে ভালো লাগে হোটেলটা। ইস্তি এবার উঠতে চেয়েছিল, আমি বললাম রামাদাটা নতুন হয়েছে, রামাদাতে যাই। এখন রামাদা তো ওদের ভালো লাগেনি, তারপরে চলে যেতে চাইলাম আমরা সাইমনের রুম ঠিক করলাম, কিন্তু ওনারা আমাদেরকে ছাড়লো না। আসো, টাকা পেড করা ছিল, বললো যে টাকা ফেরত হবে না। পরে থেকে গেলাম, আগামীকাল সকালে চলে যাব আমরা। ইস্তিবাবুর শরীরটা একটু হালকা হালকা খারাপ। এই দূরে থেকে সমুদ্রের গর্জনের শব্দ আসতেছে। আমরা একটু খাবার অর্ডার দিলাম, নাস্তা অর্ডার দিলাম। নাস্তা বলতে চিকেন তন্দুরি, নান, রুটি, রাইসও দিয়েছি। এখন বাজে মাত্র 7:30। চা দিলাম, কোক দিলাম। সুন্দর একটা সুইমিং পুল আছে এখানে। ওশেন প্যারাডাইসে আসছিলাম, এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এখন বাজে 9টা বাজে। আমাদের ওইখানে লাইভ গান হচ্ছে, লাইভ সং হচ্ছে। আমাদের তো গতকালকে আমরা বাইরেই ঘুরেছিলাম, আমাদের গানগুলো দেখা হয়নি। আমাদের টপ ফ্লোরেও সুন্দর গান হয়, ভালো লাগে। এখন আমরা একটু সুগন্ধায় যাব। আমরা খাবার খেয়ে আবার পার্সেলও করতে হয়েছে, অত খাবার আমরা শেষ করতে পারিনি। আমরা একটু সুগন্ধা পয়েন্টে আসলাম। এখানে
লোকজন এটা কি আম? আম আছে। ও মাই গড, কাঁচা আম। এটা তো জনসমুদ্র দেখা যাচ্ছে এখানে। এত লোক এখানে। এখানে এত লোক। এখানে এসে বোঝা গেল যে কক্সবাজারে অনেক অনেক লোক। আমরা যেখানে উঠেছি ওখানে এত লোক নাই। চারিদিকে কেমন ছোট ছোট দোকান আর অসংখ্য লোক। মাই গড, লোকের কোনো অভাব নেই। কি অবস্থা, বাচ্চারা এখানে এসে বিরক্ত ফিল করছে। চলে যাচ্ছি, চলো চলো চলে যাচ্ছি, চলো যাই। কিনেছে সেটার মধ্যে নাম লেখাচ্ছে, মারুফের নাম আর ইস্তিফার নাম। আমাদেরটা লিখেছে, আপনাদেরটা লিখেছে। আমি দিব সুন্দর করে দিব। আল্লাহ হাফেজ, পরে কথা হবে।
হচ্ছে আজকে একটু ঠান্ডাটা বেশি মনে হচ্ছে। বিচে এখনো অনেক লোক দেখা যাচ্ছে, রাত বাজে 12টা।